এখন কিন্তু প্রত্যেক ক্রিয়েটারদেরই একটা সমস্যা হচ্ছে, পেজ রিকমেন্ডেবল অফ হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে সমাধান কিভাবে পাবে পুরোটাই কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি। আর ভিডিওর শেষে রয়েছে একটা দারুণ একটা টিপস, অবশ্যই তোমরা কিন্তু সেটা শুনে যেও। তুমি প্রোফাইল স্ট্যাটাসটা চেক করতে হবে। এখানে কিন্তু দেখাচ্ছে প্রোফাইলের পাশে গ্রিন টিক রয়েছে, কিন্তু রিকমেন্ডেশনের এখানে দেখাচ্ছে সাসপেন্ড। আবার এইদিকে মনিটাইজেশনও অ্যাক্টিভ রয়েছে। রিকমেন্ডেশনে ক্লিক করার পর এমন একটা পেজ তোমাদের সামনে চলে আসবে। দেখো এখানে অনেক অপশন রয়েছে। নিচে যে মনিটাইজেশন অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু তোমাদের এখানে লক্ষ্য করতে হবে যে মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এমন একটা পেজ দেখাবে। তারপর আবার ব্যাক করে চলে আসার পর এই রিকমেন্ডেশন যে লেখা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এই অপশনটি ক্লিক করার পর এখানে কিন্তু সমস্ত কিছু লেখা চলে এসছে। এখান থেকেই তোমাকে বুঝতে হবে ফেসবুক তোমার পেজটা তখনই রিকমেন্ডেড করবে যখন তুমি রুলস মেনে ভিডিও করবে। দেখো এখানে লেখা রয়েছে ফলো দ্য রুলস মেনে ভিডিও করবে, তারপরে কোয়ালিটি কন্টেন্ট শেয়ার করবে, তখনই কিন্তু তোমার কন্টেন্টটা ফেসবুক রিকমেন্ডেড করবে। তারপরে নিচে যে লেখা রয়েছে হোয়াট উই উড নট রিকমেন্ডেড, মানে কখন ফেসবুক রিকমেন্ডেড করে না, যখন তুমি একটা সেন্সিটিভ বা লো কোয়ালিটির ভিডিও শেয়ার করছো, তারপর কোনো রুলস মেনে ভিডিও করছো না, কোনো ফেক কিছু শো করছো, তখনই হলো ফেসবুক কিন্তু তোমার পেজটা রিকমেন্ডেড করবে না। আর রিকমেন্ডেড এফেক্টেড কখন হয়, যখন পলিসি ভায়োলেন্স পড়ে, পেজে যদি কোনো ভায়োলেন্স থাকে, কখন রুলস ব্রেক করো, তখনই কিন্তু এই এফেক্টেড হতে পারে। তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা হলো ফেসবুক প্রোফাইলে চলে আসবে, সেখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর এখানে যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করতে হবে, প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করবে। প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করার পর এমন একটা পেজ আসবে, সেখানের স্ক্রিনশট তোমাদের নিতে হবে। তারপর রিকমেন্ডেশন যেখানে লেখা রয়েছে সেখানে ক্লিক করার পর এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। 3টে স্ক্রিনশট কিন্তু কালেক্ট করতে হবে। তারপর ব্যাক করে এসে 3 ডটে ক্লিক করে একটু নিচে স্ক্রোল করে আসলে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যে অপশানটা রয়েছে, এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করতে হবে। তারপর এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, সেখানে ক্লিক করতে হবে। তারপর ইনক্লুডে ক্লিক করে একটু স্ক্রোল করে নিচের দিকে আসলে প্রোফাইল বলে অপশানটা পাবে, সেখানে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা রিপোর্ট লিখতে হবে। এই রিপোর্টটাই কিন্তু ঠিকঠাক গুছিয়ে লিখতে হবে, তোমার যেটা প্রবলেম ঠিক সেটাই। আমি কিন্তু এখানে লিখে এখানে কপি পেস্ট করে দিয়েছি, কারণ আমি আগে কিন্তু লিখে নিয়েছি। তোমরা যারা যারা বুঝতে পারছো না যে কি কি লিখবে বা কি লিখতে হবে, আমি কিন্তু ক্যাপশানে লিখে দিয়েছি, তোমরা দেখে দেখে সেম একই প্রসেসে কিন্তু যা যা লিখছি আমি সেটাই কিন্তু লিখে দেবে। তারপর তার ঠিক নিচেই রয়েছে আপলোড ফ্রম ফোন, সেইখানে ক্লিক করার পর যেই 3টে স্ক্রিনশট তুমি তুলেছো সেই 3টে স্ক্রিনশট পর পর কিন্তু বারবার ট্যাপ করে একটা একটা করে অ্যাড কোনো একটা তীর চিহ্ন অপশান রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু রিপোর্টটা একদম ঠিকঠাক নিয়ম মেনে কিন্তু টিমের কাছে চলে গেল। এখানে কিন্তু থেমে থাকলে হবে না, প্রত্যেক দিন 30 মিনিট কি 15 মিনিট করে লাইভ করতে হবে, আর হাই কোয়ালিটির ভিডিও পোস্ট করতে হবে। আর ভিডিওর মধ্যে যাতে এমন কোনো কিছু না থাকে যাতে গাইডলাইন ব্রেক হচ্ছে, এরকম কিছুদিন করে যেতে হবে, তবেই কিন্তু আবার তোমার পেজটা রিকমেন্ডেশনটা অন হয়ে যাবে। তো রিপোর্ট করার পর থেকেই এই কাজগুলি অবশ্যই করো, আশা করি তোমাদের পেজটা ঠিক হয়ে যাবে।